আসসালামু আলাইকুম। প্রথমেই একটা সুখবর দিয়ে নিই। ঢাবি বি ইউনিটে যারা চান্স পায় তাদের মধ্যে অনেকেই এমন থাকে যারা এক একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল। আমি যদি আমার কথা বলি বা আমার এমন অনেক বান্ধবী আছে যারা শুধুমাত্র চান্সই পায়নি, তারা টপও করেছে। তো তারা যদি পারে, আমি যদি পারি, তাহলে তুমি কেন পারবে না? প্রথম দিকে তোমার মনে হতে পারে যারা বি ইউনিটের জন্য 5 থেকে 6 মাস যাবত প্রস্তুতি নিয়েছে তারাই পারবে, তুমি পারবে না, কারণ এত পড়া। তুমি যেমন একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলে, ঠিক তেমনি তারাও বি ইউনিট অ্যাসপিরেন্ট, তারাই তো খুব ভালো করে পড়েছে, তোমার দ্বারা হয়তো বা হবে না, এমন অনেক কিছু মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি একটু কৌশলী হও, তুমি যদি একটু ঠিকভাবে অনেক কিছু অ্যানালাইসিস করতে পারো, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে তোমার চান্স হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। এখন কথা হচ্ছে যে অ্যানালাইসিস করা বলতে আমি কি বোঝালাম। আচ্ছা, একটা কথা ভেবে দেখো তো, যখন তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছিলে তখন কিন্তু তুমি জিকে এবং ইংরেজি পড়েছিলে, এবং বি ইউনিটের জন্য যে টপিকস দরকার হয় ইংরেজির, তার বেশিরভাগই তুমি কাভার করে এসেছো, তুমি প্র্যাকটিস করেছো, তুমি পরীক্ষা দিয়েছো। আর জিকের কথা যদি বলি, আমি বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ পার্ট পড়েছিলাম, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক পার্ট আমার তখন পড়া হয়নি। আমাদের সময় তো আন্তর্জাতিক পার্ট ছিল না, তোমাদের সময় আছে কিনা আমি আসলে জানি না, আমি নতুন সার্কুলারটা দেখিনি। তো সাম্প্রতিকও পড়ার কথা ছিল, কিন্তু আমি সাম্প্রতিক অংশ পড়িনি, শেষের দিকে আমি একটু বলতে পারো যে হেলাফেলা করেছি। তাহলে তোমার হচ্ছে বাংলাদেশ পার্ট শেষ, মুক্তিযুদ্ধ পার্ট শেষ, আর কি পার্ট বাকি থাকলো? আন্তর্জাতিক পার্ট আর হচ্ছে সাম্প্রতিক পার্ট। অনেকেই দেখা গিয়েছে সাম্প্রতিক পার্টও কাভার করে ফেলেছ, তো তাদের জন্য তো খুবই ভালো, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। এখন কথা হচ্ছে তোমাকে এই কয়েকদিন তাহলে কি করতে হবে? তোমাকে বাংলার প্রতি একটু বেশি মনোযোগ দিতে হবে। বাংলা প্রথম পত্র বলো, বাংলা দ্বিতীয় পত্র বলো, বা সহপাঠের কথাই যদি বলি, তো প্রথম কাজটা কি হবে? হাতে কতদিন বাকি আছে? বলতে পারো 7 থেকে 8 দিন। তুমি একটু অ্যানালাইসিস করো তোমার কি পড়া হয়েছে, কিতে তোমার বেসিক ভালো, কিতে তোমার বেসিকে একটু সমস্যা, সেগুলো সবকিছু যাতে তোমার খাতায় নোট ডাউন করা থাকে। এখন বাংলা প্রথম পত্রের কথা বলি, তুমি তো এইচএসসিতে বাংলার যে মূল বইটা আছে প্রথম পত্র, সেটা তো খুব ভালো করে পড়েছো, তাই না? আচ্ছা, ধরে নিলাম যে অতটাও ভালো করে পড়োনি, কিন্তু শর্ট সিলেবাসের কথা যদি বলি, যতগুলো গদ্য বা পদ্য আছে সবগুলো তুমি বলতে পারো কতদিন সময় নেবা? 2 দিনে মনে করো গদ্য শেষ করে, 2 দিনে হচ্ছে পদ্য শেষ করে ফেললা। তো গদ্য পদ্য কিন্তু শেষ। এখন তুমি বলতে পারো আপু এত তাড়াতাড়ি কিভাবে শেষ করবো, বা আমার তো ওভাবে পড়া হয়ে ওঠেনি। তোমার হাতে কিন্তু অনেক টাইম আছে। তুমি একদিনে যদি হচ্ছে 12 ঘন্টা, 13 ঘন্টা বা 14 ঘন্টা করে পড়ো, তাহলে কেন সম্ভব নয়? তো প্রথমে মাথায় এটা ঢুকিও না যে তোমার হাতে টাইম নেই, ইভেন এটাও ঢুকিও না যে হচ্ছে তোমার অনেক কিছু পড়া হয়নি। যারা পড়েছে, যারা 4 থেকে 5 মাস ধরে প্রিপারেশন নিয়েছে, তাদেরই হবে। তুমি একটু নিজের প্রতি ভরসা রাখো। তো যাই হোক, বাংলা প্রথম পত্রে গদ্য পদ্য শেষ করে ফেলো, যেগুলো শর্ট সিলেবাসে আছে। আমি ফুল সিলেবাসের কথা কেন বলছি না, কারণ হচ্ছে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে, এমনটা না যে প্রশ্ন আসবে না, কিন্তু বলতে পারো ফুল সিলেবাস কাভার করার মতো সময় নেই। আমিও কাভার করিনি, কারণ আমার হাতেও সেরকম একটা সময় ছিল না। এরপর আসি সহপাঠ আগে যতটুকু পড়েছো দেখো, জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। বাংলা ব্যাকরণের কথা যদি বলি, এইটাতে তোমাকে একটু বেশি ফোকাস দিতে হবে। বাংলা ব্যাকরণের জন্য ইউটিউব চ্যানেলে আমি একটা বলতে পারো সাজেশন ভিডিও দিয়েছি প্রায়োরিটি লিস্ট অনুযায়ী, যে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে প্রথমের দিকে যে টপিকসগুলো আছে সেগুলো থেকে বেশি প্রশ্ন আসে, বা বলতে পারো বিগত বছরগুলোতে বেশি প্রশ্ন এসেছে। তো তুমি ওই টপিকসগুলো খুব ভালো মতো পড়ো, প্রথম থেকে নিচের দিকে অবধি যতটুকু পর্যন্ত পড়তে পারবা ততটুকুই, কারণ সব তো শেষ করার সময় নেই, তাই না? প্রথমের দিকে দেখা গেল যে এক কথায় প্রকাশ আছে, তো এক কথায় প্রকাশ থেকে বিগত 16 বছরে 15টা প্রশ্ন এসেছে, 14 কি 15টা, যাই হোক। তো ভাবো এটা কতটা ইম্পর্টেন্ট। শেষে টপিকসগুলো থেকে যে প্রশ্ন আসবে না এমনটা না, কিন্তু বলতে পারো যে অতগুলো তো কাভার করার সময় নেই, প্লাস হচ্ছে সম্ভাবনা কম, মানে বিগত বছরগুলোতে সেগুলো থেকে বলতে পারো ওই প্রথম দিকের গুলোর তুলনায় একটু কম প্রশ্ন এসেছে। বাংলা দ্বিতীয় পত্র গেল, আবারও বলছি প্রথম থেকে নিচ পর্যন্ত যতটুকু তুমি পারবা ততটুকুই, এমন আছে সব তোমাকে কাভার করতে হবে। এরপর ইংরেজি প্রথম পত্র, তোমার যদি টেক্সট বুকটা পড়া থাকে তাহলে একবার দেখো, ভোকাবুলারিগুলো একবার দেখে ফেলো, আর যদি না থাকে আপাতত দরকার নেই। ইংরেজি দ্বিতীয় পত্র, তুমি যে টপিকস কাভার করেছো সেই টপিক্সের উপর যেগুলো এমসিকিউ আছে সেগুলো চর্চা করো, কারণ হচ্ছে চর্চার মধ্যে না থাকলে কিন্তু কোনো কিছু সম্ভব না। দেখা গেল তুমি মেডিকেলের জন্য খুবই ভালো করে পড়েছো, কিন্তু এখন চর্চা করলা না, পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে পড়ে গেলা, তাহলে কি হবে বলো? এরপর কি আছে? এরপর হচ্ছে জিকের ক্ষেত্রে 4টা পার্ট আমি যদি ধরি, বাংলাদেশ,
মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক আর সাম্প্রতিক। সাম্প্রতিক পড়া হয়েছে কিনা আমি জানি না, তবে সাম্প্রতিকের উপর একটু বেশি জোর দাও। প্রথম 4 দিন হচ্ছে সাম্প্রতিক খুবই ভালো করে পড়ো না, পাশাপাশি হচ্ছে মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক, বাংলাদেশ পার্টও পড়বা, তবে সাম্প্রতিকে একটু বেশি জোর দাও। আর বাকি যে হচ্ছে 3 বা 4 দিন হাতে সময় থাকবে, তখন বলতে পারো যে সাম্প্রতিক রিভিশন দিলা, আর হচ্ছে বাংলাদেশ পার্ট আর আন্তর্জাতিক পার্টের উপর বেশি গুরুত্ব দিলা। মুক্তিযুদ্ধ পার্টের কথা যদি বলি, আমি এটা ধরে নিচ্ছি যে তোমার হচ্ছে মেডিকেলের প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, বাংলাদেশ পার্টও হয়ে গিয়েছে। আর আন্তর্জাতিক পার্ট ওই 3 দিন বা 4 দিন খুবই ভালো করে পড়ো, পাশাপাশি বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, সাম্প্রতিক থাকবে। রিভিশন তো থাকতে হবে। এখন বলতে পারো আপু রিভিশন কখন দিব, পড়বো কখন? তুমি পড়বা হচ্ছে 10 থেকে 11 ঘন্টার মতো, আর রিভিশন দিবা হচ্ছে 3 ঘন্টার মতো। এই কয়েকদিন একটু কষ্ট করো। তারপর হচ্ছে তোমার লিখিতর কথা যদি বলি, লিখিতর জন্য 8 দিন সময় পাচ্ছ। প্যারাগ্রাফের কথা আগে বলা উচিত আমার, কারণ প্যারাগ্রাফ থেকে ইংরেজিতে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে প্রত্যেক বছরই একটা করে প্যারাগ্রাফ আসে। কি বলছি আমি নিজেও জানি না, যাই হোক। তারপর সেন্টেন্স মেকিং, তারপর এক্সপ্লানেশন, সামারি। বাংলার ক্ষেত্রে হচ্ছে একটা প্যাসেজ দেয়, তারপর হচ্ছে 5টা প্রশ্ন দেয়, 4টা বা 5টা প্রশ্ন, ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুবাদ, তারপর পদ প্রকরণ, বানান, এই যে পদ প্রকরণ, তারপর হচ্ছে বানান শুদ্ধিকরণ, এরকম কিছু টপিকস আছে যেগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য পড়লে তোমার বলতে পারো লিখিতের জন্য মোটামুটি হয়ে যাবে, কেননা এখন আলাদা করে তো প্র্যাকটিস করার সময় নেই, তাই না? বাকি যেগুলো টপিকস আছে যেগুলোতে তোমার বলতে পারো ফ্রি হ্যান্ডরাইটিং স্কিল কাজে লাগাতে হয়, সেগুলোর ক্ষেত্রে তুমি কি করবা, প্রত্যেক দিন তোমার হচ্ছে ওই যে পড়ার কথা বললাম না 11 ঘন্টা করে, এর মধ্যে তোমার 2 ঘন্টা থাকবে যখন তুমি লিখিত প্র্যাকটিস করবা। এখন এই 2 ঘন্টার মধ্যে কি কি প্র্যাকটিস করবা? 4 দিন হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুবাদ, এবং ইংরেজির ক্ষেত্রে যদি বলি প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, এবং আরেকটা কি এক্সপ্লানেশন। 4 দিন। আর বাকি যে 4 দিন থাকবে সেই 4 দিন হচ্ছে তোমার অন্যান্য টপিকস থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু বারবার বলছি এত কিছু তো প্র্যাকটিস করার সময় নেই। এখন এমনটা না যে অন্যান্য টপিকস থেকে প্রশ্ন আসলে তুমি একদমই পারবা না, কারণ বেসিক যতটুকুই হোক তোমার আছে। তো এই কয়েকদিন তাহলে রিটেন প্র্যাকটিস করা কি ইনাফ বললে ভুল হবে, তবে তোমার হাতে তো করার কিছু নেই। স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করার চেষ্টা করবা, দেখবা যে কি কি ভুল হচ্ছে, কিভাবে সাজিয়ে লিখলে তুমি বেশি মার্কস পেতে পারো। কি কি ভুল হচ্ছে এর জন্য হচ্ছে তুমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারো। আর হচ্ছে মানে বাংলা ইংরেজি সব মিলিয়ে কতটা ইমপ্রুভ করা যায় এই কয়েকদিনের মধ্যে সেই চেষ্টাটা করো। 2 ঘন্টা কিন্তু কম না, যেখানে তোমাকে পরীক্ষার হলে মাত্র 45 মিনিটের মধ্যে ইংরেজি বাংলা কাভার করতে হবে, সেখানে বাংলার জন্য 1 ঘন্টা পাচ্ছ, ইংরেজির জন্য 1 ঘন্টা, তুমি অনেক কিছু কাভার করে ফেলতে পারবে। প্রতিদিন কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে, 8 দিনে 8টা পরীক্ষা, অথবা তুমি যদি আরও বেশি দিতে পারো তাহলে খুবই ভালো। পড়ার মাঝে মাঝে পরীক্ষা দেওয়ার সময় বের করে নেবে। কারণ কথা হচ্ছে কোথায় পরীক্ষা দেবে, গুগলে যাবে, গিয়ে সার্চ করবে DUB ইউনিট ফ্রি এক্সামস। তো ফোকাসের সম্ভবত একটা ওয়েবসাইট আছে, ওখানে কিছু ফ্রি এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও আরও যদি কোনো জায়গা থেকে, আমি আসলে বলতে পারছি না, তোমরা একটু ঘাটাঘাটি করে নেবে। আবার বেশি বেশি যদি প্রশ্ন সলভ করতে পারো তাহলে তো সেটা খুবই ভালো। আর টাইম ম্যানেজমেন্টের দিকটা দেখবে, যখন পরীক্ষা দিতে বসবে আশেপাশের সিচুয়েশনকে এমনভাবে কল্পনা করবে যেন তুমি পরীক্ষার হলে বসে আছো। ইংরেজি, বাংলা বা জিকের কথাই বলো, দেখা যাচ্ছে যে সব টপিকস এই কয়েকদিনের মধ্যে কাভার করা প্রায় অসম্ভব। কিন্তু তোমাকে তো সব পারতে হবে না পরীক্ষার হলে, তাই না? যতটুকু পারলে তুমি একটা সিট পাবা, বা তোমার টার্গেট যেটা থাকবে সেটা ফুলফিল করতে পারবা, ততটুকু পারলেই তো হবে। এই জন্য চিন্তা করো না, পড়ো। আর আরেকটা কথা হচ্ছে, যখন তোমার মনে হবে যে যারা 3 থেকে 4 মাস যাবৎ প্রস্তুতি নিচ্ছে তাদেরই চান্স হবে, তোমার হবে না, শোনো, বেসিক প্রপার ইউজ অফ টাইম, তারপর হচ্ছে তোমার দোয়া, পরিশ্রম, চেষ্টা, আরও অনেক কিছু এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন ধরো যে একজন অনেক দিন ধরে পড়েছে কিন্তু তার বেসিক ভালো না, কিন্তু তুমি যতদিনই পড়ছো তোমার বেসিক ভালো, আগে থেকে অনেক কিছু কাভার করা আছে, তাহলে কার চান্স হওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই তোমার। এজন্য চান্স হবেই কি না এই কথাটা মাথায় এনো না, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি তোমার চেষ্টা করো, এই কয়েকদিনে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। আর আরেকটা কথা, রিটেনের ক্ষেত্রে কমন পাওয়ার চিন্তা করো না, যেখানে আর কি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের ব্যাপারটা আসে, যেমন হচ্ছে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম। কারণ কমন পাওয়ার চিন্তা করলে তুমি এত কিছু আসলে কুলিয়ে উঠতে পারবা না। ভাব সম্প্রসারণ কোথায় থেকে চলে আসবে বলা যায় না। সারাংশ, সারমর্ম তুমি কতগুলো দেখবা, শত সারাংশ সারমর্ম আছে। আবার প্যারাগ্রাফের কথা যদি বলি, শত প্যারাগ্রাফ আছে। তবে
টেক্সচুয়াল প্যারাগ্রাফ আর হচ্ছে সাম্প্রতিক প্যারাগ্রাফগুলো এই কয়েকদিন প্র্যাকটিস করার চেষ্টা করো। ধরো 4 দিন হচ্ছে তুমি টেক্সচুয়াল প্যারাগ্রাফ প্র্যাকটিস করলে আর 4 দিন হচ্ছে তোমার সাম্প্রতিক প্যারাগ্রাফ প্র্যাকটিস করলে। এখন কথা হচ্ছে বাকিগুলো কী করবা, বাকিগুলোর ব্যাপারে একটু হলেও আইডিয়া রেখো, যাতে প্রশ্ন আসলে তুমি অন্তত লিখতে পারো। কোনো প্রশ্নের উত্তরের জায়গা ফাঁকা রেখে আসবা না, লিখিতের কথা বলছি আর কি। আর হচ্ছে তোমার কম্প্রিহেনশন নামে একটা বলতে পারো যে টপিক আছে। অনেকেই হচ্ছে কম্প্রিহেনশন জিনিসটা কি এটা জানেন, আমি নিজেও জানতাম না একটা সময়, যখন আসলে জানার কথা ছিল। তো এই যে টপিকস থেকে তোমার প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু অনেক কিছু বলিনি প্র্যাকটিস করার জন্য, যেমন ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, বিরাম চিহ্ন, কারণ এত কিছু তো প্র্যাকটিস করা সম্ভব না। তুমি যতটুকু পারো ততটুকুই পড়ো, তোমার নিজের বেস্টটা দাও। আমার হাতে মেডিকেলের ভর্তি পরীক্ষার পর প্রায় 12 থেকে 13 দিন সময় ছিল, কিন্তু আমি ডিপ্রেশনের সহিত, উল্টাপাল্টা চিন্তাভাবনার সহিত অনেক সময় অপচয় করেছি। প্রায় 1 সপ্তাহ বলো, তার থেকেও বেশি সময় অপচয় করেছি। তো আমি চাই না তোমরা কেউ এই ভুলটা করো। নিজের চেষ্টাটা করে দেখাও এবং আল্লাহর উপর ভরসা রাখো। রেজাল্ট যাই হোক না কেন তোমরা সন্তুষ্ট থাকবা। আর আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট কথা, যে ভোকাবুলারি প্রত্যেক দিন প্র্যাকটিস করো, কারণ হচ্ছে ভোকাবুলারি স্কিল তোমার প্যারাগ্রাফ, তারপর সেন্টেন্স মেকিং অনেক জায়গায় লাগবে। তারপর এমসিকিউর কথা বলো, তুমি যদি সিনোনিম পড়ো তাহলেই তোমার বলতে পারো যে ভোকাবুলারি স্কিল আয়ত্তে আসবে, অনেকটা আয়ত্তে আসবে। কিন্তু সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে ওই তো বললাম, প্রত্যেক দিন কিছু কিছু ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে একটু হলেও আয়ত্তে চলে আসছে। আর কেউ হতাশ হইও না, প্লিজ হতাশ হইও না, কারণ হচ্ছে আমি হতাশে অনেক সময় অপচয় করেছি। আমি পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে আমার অনেক কিছুই কমন পড়েছে, আরেকটু যদি ভালো করে পড়তাম, আর একটু যদি ভালো করে পড়তাম, কারণ ওই তো আমি অনেক দিন সময় অপচয় করেছি। তোমাদের যাতে এই আফসোসটা করতে না হয় এজন্য পড়া শুরু করে দাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।